আবাসনসহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অবস্থা নিরসনে শনিবার একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে এবং জানান এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কিছু কার্যকর পদক্ষেপও নেওয়া হয়েছে এবং বিকল্প আবাসন নিশ্চিত করার সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে ডক্টর ফজলে রাব্বি হলের মূল ভবনের পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা যাচ্ছে না, যা তাদের জীবনের হুমকি স্বরূপ, যার ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় কাউন্সিলের জরুরি সভায় কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতাভুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসান মাহির, নিরপেক্ষ।